আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ পবিত্র ঈদ উল ফিতর। আপনাদের সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক। এক মাস সিয়াম সাধনার পর আজ সেই আনন্দের দিন, যেদিন আমরা আল্লাহর রহমতে রোজা পালন শেষ করে ঈদের খুশিতে মেতে উঠি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই দিনে আমরা ভুলে যাই সব দুঃখ কষ্ট, সবাই মিলে ভাগাভাগি করি সুখের মুহূর্তগুলো। ঈদের আনন্দ শুরু হয় রমজান মাসের মাঝামাঝি সময় থেকেই। নতুন পোশাক, জুতা, গহনা কেনার ধুম পড়ে বাজারে। শপিং মল, মার্কেট, ফুটপাত সব জায়গায় মানুষের ভিড় লেগে থাকে। বিশেষ করে রাজধানী ঢাকার নিউ মার্কেট, গাউসিয়া, বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক সহ বিভিন্ন স্থানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। সবাই চায় ঈদের দিনে নতুন ও সুন্দর পোশাকে সজ্জিত হতে। রমজান মাসের শেষ দিন সন্ধ্যায় আকাশে চাঁদ দেখার অপেক্ষায় থাকে সবাই। চাঁদ দেখা গেলে শুরু হয় চাঁদ রাতের উৎসব। এই রাতে মেয়েরা হাতে মেহেদি দিয়ে সাজে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে ফোনে বা সরাসরি শুভেচ্ছা বিনিময় করে। চাঁদ রাতের বিশেষ আকর্ষণ হলো মেহেদি দেওয়া ও নতুন পোশাকের শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে সবাই নতুন বা পরিষ্কার পোশাক পরে ঈদগাহ বা মসজিদে ঈদের নামাজ আদায় করতে যায়। ঢাকার জাতীয় ঈদগাহ ময়দান, শোলাকিয়া ঈদগাহ ময়দান সহ দেশের বিভিন্ন স্থানে বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে। এটি আমাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। ঈদের অন্যতম আকর্ষণ হলো সালামি বা উপহার প্রদান। ছোটরা বড়দের সালাম করে আর বড়রা তাদেরকে সালামি দেয়। এটি শিশুদের জন্য বিশেষ আনন্দের বিষয়। ঘরে ঘরে বিশেষ খাবার ও মিষ্টান্ন প্রস্তুত করা হয়। সেমাই, ফিরনি, পায়েস, রসমালাই, রসগোল্লা, সন্দেশ ইত্যাদি মিষ্টি আইটেম তো থাকেই। সাথে থাকে পোলাও, কোরমা, রোস্ট, রেজালা, কাবাব, চিংড়ি মালাইকারি, শর্মা, নান রুটি ইত্যাদি সুস্বাদু খাবার। ঢাকায় বিশেষ করে পুরান ঢাকার বাসিন্দারা বোরহানি, কাচ্চি বিরিয়ানি, শাহী টুকরা ইত্যাদি খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করে। ঈদের দিনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়া ও তাদের সঙ্গে সময় কাটানো একটি প্রচলিত রীতি। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে, সুখ দুঃখের গল্প করে। এটি আমাদের সামাজিক ও পারিবারিক বন্ধনকে আরো মজবুত করে। গ্রামাঞ্চলে ঈদের পরদিন থেকে শুরু হয় ঈদ মেলা। এই মেলায় বিভিন্ন ধরনের পণ্য, খেলনা, মিষ্টি, হস্তশিল্প ইত্যাদি বিক্রি হয়। নাগরদোলা, পুতুল নাচ, যাত্রাপালা, সার্কাস ইত্যাদি বিনোদনমূলক আয়োজনও থাকে। শহরাঞ্চলে মানুষজন সিনেমা হল, থিয়েটার, পার্ক, চিড়িয়াখানা, ওয়াটার পার্ক ইত্যাদি স্থানে ঘুরতে যায়। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, শিশু পার্ক, জাতীয় চিড়িয়াখানা ইত্যাদি স্থানে মানুষের ভিড় জমে। ঈদের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো দান সদকা ও জাকাত প্রদান। যারা সচ্ছল তারা গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়, তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়। ঈদের আগে ফিতরা প্রদান করা হয়, যা গরিবদের ঈদের আনন্দে সামিল করতে সহায়তা করে। অনেকেই ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণে যায়। কক্সবাজার, সেন্ট মার্টিন, সিলেটের জাফলং, সুন্দরবন ইত্যাদি স্থানগুলোতে পর্যটকদের ভিড় বাড়ে। এটি পরিবার ও বন্ধুদের সঙ্গে মানসম্পন্ন সময় কাটানোর একটি সুযোগ। টেলিভিশন চ্যানেলগুলো ঈদের বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে। নাটক, টেলিফিল্ম, সিনেমা, কনসার্ট, ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি দর্শকদের বিনোদন দেয়। বিশেষ করে ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিনে প্রচারিত হয়, যা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে। ঈদ উল ফিতর আমাদের শেখায় সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা। রমজান মাসে আমরা যে আত্মশুদ্ধির শিক্ষা গ্রহণ করি, ঈদের আনন্দের মাধ্যমে তা উদযাপন করি এবং আমাদের জীবনে প্রয়োগের চেষ্টা করি। প্রিয় দর্শক, ঈদের এই আনন্দঘন মুহূর্তে আসুন আমরা সবাই মিলে শপথ করি যে আমাদের সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেব। ঈদের আনন্দ শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মধ্যে ছড়িয়ে দেব। কারণ ঈদের প্রকৃত সৌন্দর্যই হলো একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। আমরা জানি ঈদ উল ফিতর কেবলমাত্র ব্যক্তিগত খুশির দিন নয়, বরং এটি একটি সামাজিক উৎসব। আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা হয়তো আর্থিকভাবে দুর্বল, যাদের ঈদের নতুন পোশাক কেনার মতো সামর্থ্য নেই, কিংবা যারা ঈদের দিনে ভালো খাবার খেতে পারে না। আমাদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো। ঈদের প্রকৃত শিক্ষা হলো একে অপরের সঙ্গে ভালোবাসা ভাগ করে নেওয়া।
ধনী গরিব ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দ করা। তাই আমরা যদি আমাদের সামর্থ্যের মধ্যে কিছু মানুষকে সাহায্য করতে পারি, তাহলে আমাদের ঈদের খুশি আরো বেশি অর্থবহ হয়ে উঠবে। ঈদের দিন আমরা আনন্দ উল্লাসে কাটাই, কিন্তু ঈদের পরে কি করা উচিত? আমরা যেমন রমজান মাসে ধৈর্য ও নৈতিকতার শিক্ষা পেয়েছি, তা ঈদের পরও আমাদের জীবনে ধরে রাখি। আমরা যেন অন্যের প্রতি সদয় হই, দানশীলতা বজায় রাখি, পরিবার ও সমাজের কল্যাণে কাজ করি। আমাদের উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং রমজানের শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা। আবারও আপনাদের সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক। আমার জন্য দোয়া করবেন, যেন আমি আপনাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ঈদের খুশি সবাইকে উপভোগ করার তৌফিক দিক। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।